কালিয়াচকের একটা মাদ্রাসায় কয়েকদিন আগে, মানে কালিয়াচক থেকে আমার গাড়ি ভাড়া কত ওদের হুঁশই নাই। তো সেই লোক আমাকে হাদিয়া দিল, আমি তো হাদিয়া দেখিনি। হাদিয়া নিয়ে যখন ড্রাইভারকে গাড়ি ভাড়া দিতে যাচ্ছি, আমার যা গাড়ি ভাড়া তার অর্ধেক। কি বলবো আপনাকে, কত আমানতের খেয়ানত হয়ে জানেন আপনি এই পৃথিবীর বুকে। আমাকে একজন বক্তা সাজেশন করছে, কারণ আলহামদুলিল্লাহ 2012 সাল থেকে এই লাইনে আছি, বক্তৃতা করি। যদি কোনোদিন জিবরাইল এই কথা বলে, জিবরাইল মানুষ তো ছাড়েন, জিবরাইল এসে বলে যে শাহিনুর রহমানকে কোনো কমিটি টাকা দিয়েছে, টাকাটা শাহিনুর রহমান এভাবে দেখেছে, মানে একবার চোখ দিয়েছে, ক টাকা বলেনি, খালি একবার চোখ বুলিয়েছে, দেখেছে, তাহলে সেদিন থেকে বক্তৃতা আমি আর করবো না। আমি আমার কথা বলি। তো অনেকেই এটার আবার ফায়দা লুটে, বুঝেন বিষয়টা। আমি কত দূর থেকে আসি, এবার গাড়ি নিয়ে আসি, আমি যাচ্ছি, গিয়ে ধরেন আমার 11,000 টাকা ভাড়া, 15,000 টাকা ভাড়া, কথার কথা, আমাকে দেখছে 5,000 টাকা দিচ্ছে। কেন দিচ্ছে? এমন বাস দিয়েছি কোরআনের হাদিসের মাধ্যমে, বুঝলেন। মানে জর্দাখোর সভাপতিকে যদি কেউ বসায় ধরেন আর জর্দার বিরুদ্ধে যদি বক্তৃতা করে, আর ভালো লাগবে? ও তো ভাবছি খেলা কিয়ামত এখনই শুরু হয়ে গেল। এমন একটা ক্যাশিয়ার হয়তো আপনার সামনে এখানে বসে আছে, সামনে ওর বাড়িতে বন্ধনের জন্য ঘর ভাড়া দিয়ে আছে, আর বন্ধনের ব্যাপারে আমি একদম সাইজ করছি। এমন লোক আছে পান খেয়ে গিয়ে ওর দাঁত কালো, মানে ও 1 সপ্তাহ পান খায়নি, তাও মুখে জর্দারি গন্ধ। এরকম লোক বসে আছে, জর্দার বিরুদ্ধে বক্তৃতা করছি, খারাপ লাগবে না? খারাপ লাগবে। তো বহু জায়গায় এরকম করেছে, বলে যে একে টাকাই দিতে হবে না, এ তো কন্ট্যাক্ট করে না, একে এমনি ছেড়ে দে, এমনি ছেড়ে দে। আচ্ছা বলেন তো, ও আমানতের খেয়ানত করলো কিনা? ভালো করে বুঝবেন কথাটা। তো আমাকে একজন বক্তা বলছে, আপনি কি জানেন কমিটির যে লোকটা টাকা দিতে আসে সেও কিছুটা মারে? আশ্চর্য কথা, বুঝেননি বোধহয়। মানে একজন মূল সভাপতি থাকে, সে ক্যাশিয়ারকে বলে ওকে 500 টাকা দাও, বুঝেন বিষয়টা। আর যে 500 টাকা নেয় সে আবার বক্তাকে দিতে গিয়ে 300 দেয়, 200 পকেটে রাখে। এরকমও নাকি হয়, আমার জানা ছিল না। প্রসিদ্ধ একজন বক্তা আমাকে বলছে শাহিনুর ভাই আপনি কন্ট্যাক্ট করেন, এটা সবাই জেনে গেছে, জানে, তো টাকাটা একটু গুনে তো নিতে পারেন। তা বললাম গোনা মানি তো কন্ট্যাক্ট করা হয়ে গেল। গুনে যখন দেখবো যে গাড়ি ভাড়া উঠেনি, তাকে কি বলবো? ভাই গাড়ি ভাড়াই তো দেননি, দেন। আর ওই লোক পরের দিন বলবে যে শাহিনুর রহমান কে বললো চেয়ে নেয় না, আমাদের কাছ থেকে চেয়ে নিল। এবার আমি ছেড়ে দিয়েছি ওই জায়গার জন্য। কোন জায়গা বলেন তো? কিয়ামতের মাঠে যদি একটু নেকি টেকি কম পড়ে, বুঝতে পেরেছেন। আমি একটা ইনস্টিটিউশনে ছিলাম, আমার জীবনের যতটুকু অর্থ তা দিয়ে আমি তাদের সাথে ছিলাম। তো তাদের মধ্যে কিছু ঘোটালা দেখি, আমানতের খেয়ানত দেখি। তো সেদিন আমি ওখান থেকে বেরিয়ে আসি একটা প্রতিষ্ঠান থেকে। তো কয়েকদিন আগে একটা মিটিং হয়েছে, আমার সাথে আরও যারা ছিল, তো তারা একটা মিটিং করে বলেছে, একজন বলছে আমার টাকা 70% ঘুরিয়ে দেবে, আর একজন বলছে আমার টাকা 70% ঘুরিয়ে দেবে। তা আমাকে বলছে যে তোমার ব্যাপারে কথা তুললাম, তো জনৈক ব্যক্তি বলছে তার ব্যাপারে আমরা দেখব, সে তো আসেনি, আমি কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ছেড়ে দিয়েছি। তো এই বাক্যটা আমি ফোনে লাউড দিয়ে শুনছি। তো আমার স্ত্রী বলছে এই টাকা আমরা জীবনে চাইবও না। আমার স্ত্রী আমাকে বলছে। তো আমি কেন এই কথা বললাম? আমরা তো দিয়ে দিয়েছি আল্লাহর ওয়াস্তে, এ টাকা চাইবো না। এখন এই টাকার কতগুলা নেকি হয় তুমি ওটা হিসাব করো, এই টাকার কতগুলা নেকি হয় তুমি ওইটা হিসাব করো। কিয়ামতের মাঠে আমার তোমার ছেলেমেয়ের যে নেকিটা কম থাকবে, ইনশাল্লাহ ওই টাকা থেকে আমাদের পরিপূর্ণ হয়ে আমরা জান্নাতে যাব। বুঝতে পারছেন কথা? খুব সাবধান, খুব সাবধান। মসজিদে আপনি লাখ লাখ টাকা জমা করে রেখে ইমাম সাহেবকে 5,000 টাকা দেন, আপনি সভাপতি, আপনার নাকি 25,000 টাকায় মাস চলতে কষ্ট হয়ে যায়। আর যে আলেম সমাজ আজকে বর্তমানে দেখেন, আলেম সমাজরা আজকে সবচেয়ে বেশি দুনিয়ার বুকে নিষ্পেষিত, মুয়াজ্জিনরা তার চেয়ে বেশি নিষ্পেষিত। মুয়াজ্জিনকে তো মানুষ দেখতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি আযান দেয় তার কাঁধ কিয়ামতের মাঠে সবচেয়ে উঁচু হবে, সে সবচেয়ে সম্মানিত হবে। যে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত নয় অর্থাৎ লাঞ্ছিত, আখিরাতে সে সবচেয়ে বেশি সম্মানিত। মাদ্রাসা কমিটির বাপের টাকা না হয় না? মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি হয় না? নিজে টাকা রাখার পরেও, আরে পরশুদিন না কবে একটা প্রোগ্রাম করতে গিয়ে বলছে, একজন ভাই এসে বলছে জানেন আমি বললাম উন্নতি কল্পে জালসা করেন না, যা টাকা আছে তাদের মসজিদ হবে,
মসজিদ হয়ে যাবে, উন্নতি কল্প করেন না, এমনি জলসা করেন, শুনানি জলসা, তিনটে সুন্দর বক্তা আনেন, আমরা দিন ইসলামকে জানি, তো বলছে না তাই করব। আপনাদের কালিয়াচকের একটা মাদ্রাসায় কয়েকদিন আগে, মানে কালিয়াচক থেকে আমার গাড়ি ভাড়া কত, ওদের হুঁশই নাই। বিশ্বাস করেন আমি কোনোদিন কারোর জন্য বলিনি যে 1 টাকা দেন, কিন্তু সেদিন কি করলাম, প্রথম দিন আমার প্রোগ্রাম ছিল, বক্তৃতা করলাম। বক্তৃতা করার পর আমি তাদের কাছে ফেমাস বক্তা, পরপর 3 বছর প্রধান বক্তা ছিলাম, গত দিনও প্রধান বক্তা ছিলাম। তো আমি প্রোগ্রাম করলাম, সভাপতি যিনি ছিলেন তার প্যান্ট ছিল টাকনুর নিচে, বয়স 70-এর আশপাশ তো হবেই, 65-70, আর দাড়ি গোলাছে মোদি দাড়ি, বুঝেন কি, কাটতে কাটতে কদম ফুলের মতো রেখে দিয়েছে এ দাড়ি। তো সেই লোক আমাকে হাদিয়া দিল, আমি তো হাদিয়া দেখিনি। হাদিয়া নিয়ে যখন ড্রাইভারকে গাড়ি ভাড়া দিতে যাচ্ছি, আমার যা গাড়ি ভাড়া তার অর্ধেক। আমাকে কি মূল্যায়ন করলো সেটা দূরে কথা না, কিন্তু আমি শেষে কি করলাম জানেন, আমি 10 মিনিটে কিছু টাকা আদায় করে দিলাম। দেখো হাদিস বললে মানুষ টাকা দেয়, তার প্রমাণ। কত টাকা তুলে দিয়েছে আমি জানি না, বলেন ওই সভাপতি কি করবে? এটা হচ্ছে আমানতের খেয়ানত। 3 প্রসিদ্ধ একটা পাপ, সেটা হচ্ছে বিদাত। মানুষ মদ খায়, মদ খাওয়ার সময় মানুষ মনে করে এটা হালাল। বলেন তো, পৃথিবীর কেউ মদ খাওয়ার সময় হালাল মনে করে? কিন্তু বিদাত করার সময় কি মনে করে বলেন তো? আমল, নেকি, তাই না? আপনি 8 রাকাত তারাবি পড়ছেন, কিছু কিছু ভাইয়েরা 20 রাকাত পড়ে কি পড়ে না? সালাতুল্লাইল মাসনা ও মাসনা পড়তে পারে, রাতের নামাজ 2 রাকাত, অসুবিধা নাই। কিন্তু 37 রাকাত নামাজ, মানে 20 এইখানে, 20 এইখানে, আর 17 কি এশা, এই 37 রাকাত সালাত আদায় করছে 8 ঘন্টায়। করে কি করে না? জি, তারও আগে হয়ে যায়। আমি শাহিনুর রহমান বলছি, আমরা আমাদের মসজিদে সালাত আদায় করি, দেখেন আমরা আমাদের মসজিদে 8 রাকাত তারাবি পড়ি, 8 রাকাত তারাবি পড়তে 2 ঘন্টা প্লাস সময় লাগে। জান একদিন কোমর বেঁকা হয়ে যাবে। তবে সুখের বিষয় কি জানেন, আমরা নতুন আহলে হাদিস, আমরা বাপদাদার আহলে হাদিস না, আমরা নতুন আহলে হাদিস। তাই 8 রাকাত, ওটা কোন মসজিদ? যে মসজিদকে পরিচালনা করি আমি আর ব্রাদার রাহুল, সেই মসজিদে 8 রাকাত তারাবি প্লাস 2 ঘন্টা প্লাসে পড়ি। একদিন যাবেন, মানুষ নামাজ পড়ে পরের দিন, আর যারা বাইরে থেকে আসে যে একটা মসজিদ পেয়েছে নামাজ পড়ি, ওকে আর ঈদের দিন ছাড়া দেখতে পাই না। আমাদের হানাফি ভাইরা প্রচুর, তো এক হুজুর খুব ফুটুর ফুটুর করে, বলছে আপনারা সব ইবাদতে কাঁচি মারেন, কাঁচি, বুঝতে পারেনি, 20কে 8 করেছি, সব নামাজের পরে মুনাজাত করি না, কাঁচি মারি, কাঁচি। তো সব ইবাদতে আপনারা কাঁচি মারেন, কেটে সাফ করে দিয়েছেন। তা আমি একজনকে বললাম যে ওই লোকের সাথে কার মিল আছে, বলছে অমক। আমি তাকে বললাম জনাব, তুমি তাকে ফাঁসলে দরকার হলে কোকো কোলা দাও, পেপসি দাও, টাকা দাও, একদিন খালি আমাদের মসজিদে নিয়ে আসো, এই কাঁচি মারা ইবাদত করুক। তো সে তাকে ফুসলে বলছে চলেন, আমাদের আলেমের পিছনে নামাজ তো হবে না মনে করেন, তারপরে একটা রাত পরে নিয়ে নষ্ট হলো, বাড়িতে গিয়ে আবার পড়ে নিয়েন। 1 রাত সালাত আদায় করার পর বুঝতে পারলেন, ঈদের পরের দিনে সব ওদিকে অনুষ্ঠান হবে, সেদিন দেখা, আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম সালাম, নামাজ পড়বো বলে তারাবি পড়তে আসবো না, তাতে আল্লাহ জাহান্নামের দিক। বুঝতে পারছেন? বিদাত যদি কেউ করে, সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। কিয়ামতের মাঠে যখন মানুষ চলে আসবে আল্লাহ রসুলের কাছে হাউজে কাউসারে পানি পান করার জন্য, আল্লাহ রসুল নিজে হাতে গ্লাস নিয়ে পানি পান করাবে। হে আমার প্রতিপালক, এ পর্যায়ে তোমার কাছে দোয়া, আমরা যেন যারা উপস্থিত রয়েছি, মিডিয়ার মাধ্যমে দেখছে মাবুদ, সবাই যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত থেকে হাউজে কাউসারে পানি পান করতে পারি, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাঁড়িয়ে পানি পান করাবে। দেখবেন বিয়ে বাড়িতে যদি 100 বরযাত্রী বলে, যদি বরযাত্রী জায়েজই নয়, ওটাকে আমি নাম দিয়েছি জুলুম যাত্রী। কেন? এমনি তো আপনার বাপ সারা জীবনে 70 বছর বয়স হয়ে গেছে, 10টা ভিখারিকে খাওয়ালো না, একসাথে এই 150 ভিখারিকে খাওয়াচ্ছে, মানে কষ্টে আছে আর কি। তো এবার এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন আর পানি পান করছেন, আসছে আর পানি পান করছেন। আচ্ছা, ওই পানিটা হচ্ছে এমন পানি, পান করলে আর তৃষ্ণা লাগবে না। কিয়ামতের মাঠে সূর্য হবে মাথার উপরে,
মানুষ ঘামতে ঘামতে কেউ ঘামের মধ্যে সাঁতার পর্যন্ত খেলবে, যে পাপ অনুযায়ী ঘামতে থাকবে, কারোর টাকলু পর্যন্ত থাকবে। তাহলে ঘাম যত বেশি হবে কলিজা শুকাবে কিনা? তো সবাই সেদিন ত্রাহি করবে একটু পানি পানের জন্য, সব ভিড় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ববোধ করবে, মাশাআল্লাহ আমার উম্মত এত। আর আমাদের বিয়ে বাড়িতে 150 জায়গায় যদি 208 আসে লোক, বলে ডালে পানি দিত। ওদেরকে বললাম যে 150 আসিস, 170 আইটেম করেছি, 200 ছাড়িয়ে গেল, একজনকে গুনতে পাঠায় না? তুই গেটে থেকে বাপ গুনবি কজন, টিফিনে কম পড়তে পারে, পাবলিকও তাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ববোধ করছেন, আর আমরা গেটে দাঁড়িয়ে কী করি, যে এই 150 পার, মাথা খারাপ, তখন গাল দেওয়ার গুণী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি পান করানোর জন্য তিনি দাঁড়িয়ে আছেন। একদল লোক আপনার আমার মতন ধরেন যাচ্ছে, বিদাতি লোক। তো বিদাতি হলে তো নামাজ পড়েনি। তো যারা নামাজ পড়বে তাদের অজুর অঙ্গগুলা চমকাবে, আর যে অংশটা দিয়ে সেজদা হবে, এখানে একটা মাসালা শুনে নেন, হাদিসও শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষের দিকে ফেরেশতাদেরকে বলবেন, তোমরা যাও জাহান্নামের মধ্য থেকে যেসব লোক একটু ঈমান আছে তাদেরকে টেনে নিয়ে আসো। তো ফেরেশতারা বলবে, চিনব কি করে, সবই তো কয়লা, মানুষ পুড়ে কয়লা। তো আল্লাহ তাআলা বলবেন যে ওদের অজুর অঙ্গগুলাকে যেখানে ওদের ওই যে কি বলছে, সেজদার অঙ্গগুলা 7 জায়গা মিলে সেজদা হয়, জানেন কি? নাক কপাল এটা এক, শুধু কপালে সেজদা হয় না, শুধু নাকে সেজদা হয় না। নাক কপাল 1 2 3 4 5 6 7 পায়ের পাতা, বোঝা গেল? এই 7 অঙ্গ আল্লাহ তাআলা বলছে, আমি জাহান্নামের আগুনকে বলেছি তুমি পুড়াতে পারবো না। তো তাদেরকে টেনে নিয়ে আসাবে। আমরা যতই পাপ করি না কেন, যদি নামাজটা পড়ি, একদিন জান্নাতে যাওয়া যাবে, নিশ্চিত যাবে ইনশাল্লাহ, তাই না? এই জন্য নামাজটা ছাড়বেন না, পৃথিবীতে যাই হোক না কেন, যা করেন না কেন, যত পাপ করেন না কেন, কিন্তু নামাজ ছাড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ববোধ করবে আর ভাববে, বলবে মাশাআল্লাহ আমার উম্মত। ফেরেশতারা লাঠি নিয়ে কিছু লোককে বলবে, যাই চলো এদিকে যাও। বলেন এবার কী হবে? 2013 সাল 31শে ডিসেম্বর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাদের ওইদিকে এসেছিলেন, আমাদের বাড়ির পাশেই। তো সবুজ সাথী ফুটবল ময়দান মনে আছে। তো প্রধান বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দ্বিতীয় বক্তা শাহিনুর রহমান, তৃতীয় বক্তা ব্রাদার রাহুল। তো আমি আমার ফ্যামিলিকে নিয়ে, মানে ছেলেকে নিয়ে আর স্ত্রীকে নিয়ে বাইকে যাচ্ছি। তো একটা বাইক ভিতরে চলে গেল, প্রায় 500 মিটার বা 1 কিলোমিটার পর্যন্ত বাইক ঢুকতে দিচ্ছে না। আমি দেখলাম একটা বাইক গেল, ভাবলাম আমাকে ছেড়ে দেবে। তো তখন তো ভাইরাল হয়নি, অত মানুষ চিনেও না, আমি যেতে যাচ্ছি, যে প্যাক করে পান চাওয়াচ্ছে, বুঝলেন, আর মুড নিয়ে একবারে লাঠি নিয়ে ওই যাও না। তা বললাম যে ভাই একটা বাইক গেল, তো বুঝলে ও আমাদের স্পেশাল মানুষ, কমিটির লোক, আপনি যেতে পারবেন না। তাহলে তো ভাই আপনাদের বক্তা কে কে আছে? তো বলছে বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আর জানে না, বুঝতেন না, মানে এলাকার দায়িত্ব যেটা পেলে হয়। তার মধ্যে একজন এসে বলছে, দ্বিতীয় শাহিনুর রহমান আছে। তখন শাহিনুর রহমানকে দেখেছেন? বলছেন না, আমি শাহিনুর রহমান। 5 থেকে 1 মিনিট ছেড়ে দে। বক্তৃতা করে যখন আসি, ওরা আবার সেলফি তুলেছে আমার সাথে, আলহামদুলিল্লাহ। তো এবার আমাকে আটকেছে। এবার কমিটি যে আমার সাথে কন্ট্যাক্ট করেছে, কথা বলেছে, ও যদি দেখতে পায় তাহলে কমিটির ওই ভলেন্টিয়ারগুলোকে কি বলবে বলেন তো? আমাদের লোকের বক্তা রে, বলবে কিনা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওখানে মাহফিল করতে গেলাম, হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়, বুঝতে পারছেন। এবার বক্তারা আছে, আবু বকর জাকারিয়া থেকে শুরু করে প্রায় 49 জন বক্তারে ভাই, আর সব পিএইচডি হোল্ডার। আবু বকর জাকারিয়া, মানে যত আলেমের বড় বড় নাম জানেন সবাই ওখানে, মতিউর রহমান মাদানী বাদ দিয়ে সব ভাই ওখানে। এবার আমি যাচ্ছি, আর আমার খালু রাজশাহীর একজন সেরা সাংবাদিক, তাকে ঢুকতে দেয়নি, বুঝে এলাও নাই। কেন? বক্তাদের সিকিউরিটি দেওয়ার জন্য। আমরা যাকে তাকে ঢুকতে দেবো না। আমি বললাম যে এটা আমার আত্মীয়। তখন যে আপনার আত্মীয় দাঁড়িয়ে নাই কেন, নেন এবার ঠেকান, বুঝতে পারেননি। তারপরে তাকে ঢুকতে দেওয়া হলো, সে একটা ছবি তুলে চলে আসলো। এরকম হয়তো ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে দেখবেন, অঙ্গগুলো চমকাবে, অজুর অঙ্গ, সেজদার অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, মেজাজ খারাপ হবে কি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, ইয়া রাব ইন্নিহুম মিন্নি, হে আমার প্রতিপালক, আরে যাদেরকে আটকানো হলো ওরা যে আমার লোক। ফেরেশতা আটকায় কেন?
ওরা কি বুঝতে পারেনি ওরা আমার লোক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি জানো কি, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, তুমি মারা যাওয়ার পর সব এক একটা ইঞ্জিনিয়ার হয়েছিল। মানে তুমি বলেছিলে 8, ওরা বলেছিল 20। তুমি বলেছিলা নামাজের পরে জিকির আজগার, ওরা করেছিল সম্মিলিত মোনাজাত। তুমি বলেছিলা যে মাইয়াতের এত বড় সুন্দর দোয়া করার পরেও আবার বিরিয়ানি খাওয়ার পরেও পরোটা খেয়েছে, মানে শেখে বাংলায় দোয়া করেছে, এই বিদাতগুলা করেছে। বাবা মরেছে মদ খেয়ে, তার জন্য আলেম নিয়ে মিলাদ করে জান্নাতে ঢুকিয়েছে। এরা হচ্ছে তারা। দয়ার নবী মায়ের নবী পৃথিবীর বুকে কাউকে ধমক দিয়ে কথা বলেননি। সেদিন তিনি বলবেন, সোকান সোকান লিমান গাইয়ারাবাদি, গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। তাহলে বিদা থেকে কি করবেন আল্লাহ রসুল? তাড়িয়ে দেবেন। আচ্ছা বলেন তো, আল্লাহ রসুল সবচেয়ে বেশি শাফায়াত করতে পারবেন কিনা? তো তিনি যদি তাড়িয়ে দেন, আর কেউ আছে? তাহলে পরিস্থিতি খুব কঠিন হয়ে যাবে। আমি তো বক্তৃতা দিই 12টা পর্যন্ত, বাজছে 12:10, আমারও টাইম এক্সপায়ার। কেন দিই বক্তৃতা শুনে রাখেন। আর কালিয়াচকের মানুষকে বারবার বলছি, এমন কোনো এলাকা না যে জালসা করিনি বোধহয়। আমি তো বারবার করে বলি যে 2 দিন জালসা করতে যাইয়েন না। কারণ প্রথম দিন এলাকার মানুষ মনে করে আজকে ট্রেলার, পরের দিন সিনেমা। পরের দিন আপনি যে কোনো যাকে তাকে নিয়ে বসে দেন স্টেজে, দেখবেন লোক আটবে না। আশ্চর্য একটা ব্যাপার। আর 2 দিন মানুষের ঘুমও তো কামাই হয়। আমি 12টার পর ব্যক্তিগতভাবে প্রোগ্রাম করি না। কি কারণে জানেন? আপনার ফজর কাজা হয়ে গেলে আমি কেন আল্লাহর কাছে, সভাপতি কেন, উনি কেন ই পাবেন কেন? আমরা আয়োজন, আপনারা আয়োজন করেছেন, আমরা এসেছি, আমাদের কারণে বসে আছেন। এবার আপনি গিয়ে এমন ঘুম মারলেন জোহরে চালাবাসেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। তবে ধীরে ধীরে আরও আগে আনার চেষ্টা করছি। 11টা 10টা ইনশাল্লাহ দোয়া করেন যাতে দিনে প্রোগ্রাম হয়, রাতটাকে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য আর ঘুমানোর জন্য রাখতে পারি। বুঝতে পেরেছেন? কারণ ফজরের আগে উঠে 2 রাকাত সালাত আদায় করা কি যে মজার কাজ, একদিন দেখবেন চেষ্টা করে। আজকে আমি বিতির বাদ রেখেছি, বুঝলেন? আমি জানি না উঠতে পারবো কিনা, দরকার কাজা পড়বো, তাও যদি ঘুম না আসে উঠে যদি 2 রাকাত আল্লাহর কাছে একটু 2 রাকাত সালাত আদায় করে, 1 রাকাত বিতির আদায় করে, একবার হাতটাকে তুলে 2 ফোঁটা পানি ফেলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, হি উইল নট এন্টার টু দ্য হেল ফায়ার অফ জাহান্নাম, সে ব্যক্তি জীবনে জাহান্নামে যাবে না। কি দরকার? জান্নাতে যাওয়া সোজা রাস্তা। আবু হুরায়রা বর্ণনা করছেন যে এই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না। অতএব আজকের মূল আলোচনা থেকে বুঝতে পারলাম যে যে পাপ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, 1 শিরক, 2 আত্মসাৎ, 3 বিদাত। এই 3টি আপাতত আলোচনা করলাম, আনুষঙ্গিক আলোচনা করলাম। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম প্রত্যেকটা আলোচনা আমি যেন প্রথমে নিজে মানতে পারি, এরপরে যত মানুষ সেখানে শুনলো, মিডিয়ার মাধ্যমে শুনলো, মাবুদ সবাই যেন মেনে চলতে পারে, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, প্রত্যেকটা ভালো কথার উপরে যেন আমরা বেশি বেশি আমল করে তোমার জান্নাতুল ফেরদৌসের অধিকারী হতে পারি, সেই সুব্যবস্থা করে দিও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত মাবুদ, জানি না কি হালে রয়েছে মাবুদ, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ইনারা আল্লাহর ঘর তৈরি করার জন্য দায়িত্ব নিয়েছেন, তোমার ঘর তৈরি করার জন্য দায়িত্ব নিয়েছে মাবুদ, এরা এলাকার মানুষ যেন বেশি বেশি করে আগামীকালকে দান করতে পারে, সেই অন্তর তাদেরকে তৈরি করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক, আল্লামা দিলরুল খান সাইদি আবারও যেন সমহিমায় গোটা বিশ্বজুড়ে দাওয়াতের কাজ করতে পারে, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান আসলাম জাযা। অশেষ অশেষ ধন্যবাদ আমাদের আজকের প্রধান বক্তা শাহিনুর ভাই সাহেবকে। তিনি খুব জ্ঞানগর্ভ বক্তব্য আলোচনা করেছিলেন, সমাজকে